সবাই সাহায্য করো, বাবাকে আমি ভাগ করতে চাই। পড়াশোনা করতে চাও বাবা সুস্থ হলে? হ্যাঁ, সবার কাছে সাহায্য চাচ্ছ? দীপিকার স্কুল যাওয়া হচ্ছে না। শিলিগুড়ি এনজেপি নিবাসী লেবার মিস্ত্রি বিক্রম দত্তের ল্যাংসে ক্যান্সার ধরা পড়েছে। 2 মেয়ে, স্ত্রী ও মাকে নিয়ে ভালো চলছিল তাদের। হঠাৎ বুকে ব্যথা নিয়ে উত্তরবঙ্গ মেডিকেলে ভর্তি হলে ডাক্তারবাবুরা বলেন লাংসে ক্যান্সার হয়েছে বিক্রম দত্তের। শিলিগুড়ি সমাজকর্মী নীল গোস্বামী ও সৌম্যদীপ রায় পুলিশ কর্মী বাপন দাসকে নিয়ে তার বাড়িতে যায় এবং কলকাতা নিয়ে যাওয়ার আশ্বাস দেন বাপন বাবু। চিকিৎসার খরচ চালাতে নিয়ে নিঃস্ব হয়ে গিয়েছেন তারা। 3 মাস বাড়ি ভাড়া দিতে পারেননি মা মায়া দত্ত, এমনটাই জানান। বিক্রমের স্ত্রী সৌমিত্রা দেবী জানান, টাকার অভাবে বড় মেয়ে দীপিকা স্কুল যেতে পারছে না, তাই বিক্রম দত্তের পরিবার সবার কাছে সাহায্যের আর্জি জানিয়েছে। বলবে বাবা ভালো হয়ে যাবে। এখন কি চাইছো? তোমরা কি চাইছো? আমরা চাই আমার স্বামী ভালো হোক, আমার 2টা বাচ্চা মানুষ হোক, যে যতটুকু পারুক সাহায্য করুক, আমার স্বামী যেহেতু ভালো হোক, আমার চিকিৎসার কিছুটা খেতে পারে। আচ্ছা, এই জায়গাটা কোথায়? এই জায়গাটা এনজেপি হয়েছে। মা, আপনার ছেলের কি হয়েছে? ক্যান্সার হয়েছে। হ্যাঁ, ক্যান্সার হয়েছে। কত বয়স তার? 30 বছর। এখন কি চান আপনারা? কি চাইছেন আপনারা? এখন আমি চাচ্ছি ওকে ভালো করতে। হ্যাঁ, ভালো যদি করতে পারে। এই যে 2জন কন্যা সন্তান, এরা কে হবে? নাতিন। এদের পড়াশোনা কিছু দিদি কি? পড়াশোনা চলছিল কিছুদিন আগে, এখন যেহেতু ঘরের গার্জেন পড়া আছে, পড়াশোনা বন্ধ, পরীক্ষা দিতে পারবে না। হ্যাঁ ভাই কিভাবে হলো এরকম? কিভাবে হলো আমি নিজে জানতে পারি না। বলে একটা টিউমারের মতন ছিল, বুম্বা ছিল, বলে ফাইটে গেছে। ওইটা ফাইটে যায়। টিপির ওষুধও কিছুদিন খাওয়া ছিল আমাকে। এখন ক্যান্সার হয়ে গেছে। এখন কি চাও? মানুষের কাছে কি চাও? মানুষের কাছে সাহায্য চাই। কোন ক্লাসে পড়িস? 3 পড়িস। এখন আর স্কুল যাস না? দেখুন, এই মেয়েটার স্কুল যাওয়া বন্ধ হয়ে গেছে, কারণ বাবা যে একমাত্র উপার্জন করে সে মারাত্মক ব্যাধি ক্যান্সার আক্রান্ত। সবাই কাঁদছে, বাড়ির সবাই কাঁদছে। শহর শিলিগুড়ি বাসীর কাছে অনুরোধ, এদের পাশে দাঁড়ান, কারণ আপনারা অনেকের পাশে দাঁড়িয়েছেন। এনজিপি এর কাছে তাদের বাড়ি, অসহায় পরিবার, 2 মেয়ের স্কুল যাওয়া বন্ধ, ঠিকমতো অন্ন জুটে না, অন্ধকার ঘরে এরা থাকছে। ভাড়া বাড়িতে থাকে। তো আপনারা যদি সহযোগিতা করেন, তাহলে আমরা যে সোশ্যাল ওয়ার্কাররা আছি শিলিগুড়ির, তারা তাদের কলকাতায় নিয়ে যাব। ঠিক আছে? আমরা দেখি। মোটামুটি 1.5 মাস থেকে ওনারা মেডিকেল এডমিট ছিলেন। সেই দুর্গাপূজার চতুর্থী থেকে ওনারা মেডিকেলে এডমিট। মোটামুটি 7 ব্যাগ রক্ত দেওয়া হয়ে গেছে ওনাকে, কিন্তু রক্ত শরীরে থাকছে না। তো পরবর্তীতে ডাক্তার রিপোর্ট করে এটাই পাওয়া গেল যে ওনার লাঞ্চে ক্যান্সার ধরা পড়েছে। তো এখানে তো ট্রিটমেন্ট করা বহুতই কষ্ট সাপেক্ষ। তো আমরা যতটুকুন পারছি আমাদের আন্দাজ মতো আমরা চেষ্টা করছি ওনাদের জন্য কিছু করার, এবং আপনারাও একটু চেষ্টা করুন যাতে একটা পরিবার। সবাই সাহায্য করো, বাবাকে আমি ভাগ করতে চাই। পড়াশোনা করতে চাও বাবা সুস্থ হলে? হ্যাঁ, সবার কাছে সাহায্য চাচ্ছ? দীপিকার স্কুল যাওয়া হচ্ছে না। শিলিগুড়ি এনজেপি নিবাসী লেবার মিস্ত্রি বিক্রম দত্তের ল্যাংসে ক্যান্সার ধরা পড়েছে। 2 মেয়ে, স্ত্রী ও মাকে নিয়ে ভালো চলছিল তাদের। হঠাৎ বুকে ব্যথা নিয়ে উত্তরবঙ্গ মেডিকেলে ভর্তি হলে ডাক্তারবাবুরা বলেন লাংসে ক্যান্সার হয়েছে বিক্রম দত্তের। শিলিগুড়ি সমাজকর্মী নীল গোস্বামী ও সৌম্যদীপ রায় পুলিশ কর্মী বাপন দাসকে নিয়ে তার বাড়িতে যায় এবং কলকাতা নিয়ে যাওয়ার আশ্বাস দেন বাপন বাবু। চিকিৎসার খরচ চালাতে নিয়ে নিঃস্ব হয়ে গিয়েছেন তারা। 3 মাস বাড়ি ভাড়া দিতে পারেননি মা মায়া দত্ত, এমনটাই জানান। বিক্রমের স্ত্রী সৌমিত্রা দেবী জানান, টাকার অভাবে বড় মেয়ে দীপিকা স্কুল যেতে পারছে না, তাই বিক্রম দত্তের পরিবার সবার কাছে সাহায্যের আর্জি জানিয়েছে। বলবে বাবা ভালো হয়ে যাবে। এখন কি চাইছো? তোমরা কি চাইছো? আমরা চাই আমার স্বামী ভালো হোক, আমার 2টা বাচ্চা মানুষ হোক, যে যতটুকু পারুক সাহায্য করুক, আমার স্বামী যেহেতু ভালো হোক, আমার চিকিৎসার কিছুটা খেতে পারে। আচ্ছা, এই জায়গাটা কোথায়? এই জায়গাটা এনজেপি হয়েছে। মা, আপনার ছেলের কি হয়েছে? ক্যান্সার হয়েছে। হ্যাঁ, ক্যান্সার হয়েছে। কত বয়স তার?
30 বছর। এখন কি চান আপনারা, কি চাইছেন আপনারা? এখন আমি চাচ্ছি ওকে ভালো করতে, হ্যাঁ, ভালো যদি করতে পারি। এই যে দুজন কন্যা সন্তান, এরা কে হবে? নাতিন। নাতিন। এদের পড়াশোনা কিছু দিদি কি? পড়াশোনা চলছিল কিছুদিন আগে, এখন যেহেতু ঘরের গার্জেন পড়া আছে, পড়াশোনা বন্ধ, পরীক্ষা দিতে পারবে না। হ্যাঁ ভাই কিভাবে হলো এরকম, কিভাবে হলো? কিভাবে হলো আমি নিজেও জানতে পারি না। বলে একটা টিউমারের মতন ছিল, বুম্বা ছিল, বলে ফাইটে গেছে ওইটা, ফাইটে যায়। টিপির ওষুধও কিছুদিন খাওয়াচ্ছিল আমাকে। এখন ক্যান্সার হয়ে গেছে। এখন কি চাও, মানুষের কাছে কি চাও? মানুষের কাছে সাহায্য চাই। কোন ক্লাসে পড়িস? 3 পড়িস, এখন আর স্কুল যাস না? দেখুন এই মেয়েটার স্কুল যাওয়া বন্ধ হয়ে গেছে, কারণ বাবা যে একমাত্র উপার্জন করে সে মারাত্মক ব্যাধি ক্যান্সার আক্রান্ত। সবাই কাঁদছে, বাড়ির সবাই কাঁদছে। শহর শিলিগুড়ি বাসীর কাছে অনুরোধ, এদের পাশে দাঁড়ান, কারণ আপনারা অনেকের পাশে দাঁড়িয়েছেন।